আসসালামু আলাইকুম। আজ একটি ভিন্ন স্বাদের মাছ রান্না করব। তো আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে নিব। এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো মাছ ভাজার জন্য। তো আমি এখানে মাছগুলো আগে থেকে মাখিয়ে রেখেছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিব। তো এখানে আমি কিছু কই মাছ আর কিছু বাটা মাছ নিয়েছি। তো এগুলো আমি এখন ভেজে নিব ভালো করে। এখানে মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব এবং অপর পাশও খুব ভালো করে ভেজে নিব। এখানে 3-4 মিনিট ভাজার পর মাছগুলো তুলে নিব এবং আমি আরও কিছু মাছ রয়ে গিয়েছিল, এগুলো ভেজে তুলে নিব। এখানে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবারে মাছগুলো তুলে নেওয়ার পরে এই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব। এগুলো একটু বাদামি করে ভেজে নিব। আমার পেঁয়াজের তেল কম হয়ে গিয়েছিল, তো আমি এখানে আর একটু তেল অ্যাড করে নিব। এবারে পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি যা যা মশলা দেওয়ার সেগুলো দিয়ে নিব। আমার পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। পাতলা পাতলা লম্বা করে কেটে রেখেছিলাম। তো এটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরে মশলাগুলো অ্যাড করব। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো এখানে আমার টমেটোটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু রসুন বাটা দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। আমি কিন্তু এখানে কোনো মশলা অ্যাড করিনি। এটা মাছ ভাজার তেল ছিল, সেটা থেকেই হলদে ভাবটা এসেছে আর টমেটোর রঙটা। তো আমি ঢাকনা তুলে এই পর্যায়ে মশলাগুলো দিয়ে দিব। তো একে একে আমাদের মশলাগুলো দিয়ে দিব এখন। এখানে আছে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ আছে মরিচের গুঁড়া এবং আধা চামচ আছে ধনিয়া জিরার গুঁড়া। এটা দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমার এখানে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ইন্টারেস্টিং একটা কাজ করব। এটার জন্য মাছটা খেতে অন্যরকম লাগবে। এখানে আমি একটু সরিষা বাটা একটু পানি দিয়ে মিক্সড করে মশলার ভিতরে দিয়ে দিব এবং এটাকে খুব ভালো করে কষিয়ে নিব একটু পানি দিয়ে। এটা দিয়ে আপনারা সরিষা বাটা দিয়ে একদিন মাছ রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।
মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে। এখন আমি আরও একটু পানি অ্যাড করব এটার সাথে আর একটু পানি অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে আমি আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো এখানে আমি আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে রান্না করে নিব। আমার ঝোলটা ফুটে উঠেছে, আমার তরকারিটাও হয়ে গিয়েছে। এখন আমি লাস্টে ধনেপাতা অ্যাড করে আরও একটু ঢেকে রেখে 2-3 মিনিট জাল করে এরপরে নামিয়ে নিলে আমাদের রেডি কই মাছ এবং বাটা মাছ। চাইলে আপনারা যে কোনো একরকম মাছ দিতে পারেন, আমি এখানে 2 রকম মাছ দিয়ে করলাম। তো আমাদের রান্না হয়ে গিয়েছে, আমার তরকারি পরিবেশনের জন্য তৈরি। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।